ট্যাক্স কালেক্টরের প্রতারণার শিকার ফুলিয়া টাউনশিপ এলাকার বাসিন্দারা। ঘটনায় শান্তিপুর বিডিও অফিসের অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত ট্যাক্স কালেক্টর। সূত্রের খবর, ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মরত প্রতীক গুপ্ত তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। অভিযোগ, ট্যাক্স কালেক্টর ওই ব্যক্তি ফুলিয়া টাউনশিপ এলাকার মানুষের কাছ থেকে ট্যাক্সের টাকা সংগ্রহ করে পুরো টাকা পঞ্চায়েতে জমা করেনি। বিষয়টি সামনে আসায় ফুলিয়া টাউনশিপ এলাকার মানুষজন কার্যত বিপাকে পড়েছেন। বুঝতে পেরে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতকে বিষয়টি জানায়। অভিযোগ, পঞ্চায়েতের তরফে সেই ট্যাক্স কালেক্টরকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর না পাওয়ায় পঞ্চায়েতের তরফে শান্তিপুর বিডিওকে বিষয়টি জানিয়ে দোষীর গ্রেপ্তারের দাবিতে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে বিজেপি পরিচালিত ফুলিয়া টাউনশিপের পঞ্চায়েতের সদস্যরা। পরে শান্তিপুর বিডিওর পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্তকে আটক করেছে শান্তিপুর পুলিশ। বুধবার এই প্রসঙ্গে আনুমানিক সন্ধ্যে 5টা নাগাদ বিডিও শান্তিপুর আমাদের জানান, আজ পঞ্চায়েতের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 2 বছর ধরে পঞ্চায়েতের পর ট্যাক্স পুনরায় চুরি করেই যাচ্ছে। তাকে একবার ওয়ার্নিং দেওয়া হয়, সে ওয়ার্নিং শোনে না। আজকে তাকে হাতে নাতে আবার আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এখন আমরা বিডিও স্যারকে এর আগে 3বার জানিয়েছি। জানানোর পরেও বিডিও স্যার এই ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে কোনো এফআইআর না করায় আমরা এইখানে আজকে ধর্নায় বসেছি। অবিলম্বে প্রতীক গুপ্তকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে আইনি মতন শাস্তি দিতে হবে। পঞ্চায়েতের যত কর, প্রায় 3 লাখ টাকা মতন সে চুরি করেছে, সেই কর পঞ্চায়েতের ওন ফান্ডে ফেরত দিতে হবে। চুরিটা কিভাবে করছে দেখুন, আপনারা এখানে দেখতে পারবেন। যাকে রসিদ দিচ্ছে সেই রসিদের ওপরে লিখে দিচ্ছে 6,520 টাকা ট্যাক্স, কিন্তু পঞ্চায়েতের কার্বনের নিচে কাগজ রেখে পঞ্চায়েতের বিল বয়ে সে জমা করছে 815 টাকা। এইভাবে শুধু একটি নয়, আমরা হাতে নাতে 100টি প্রমাণ আছে। এছাড়াও পঞ্চায়েতে প্রচুর বিল আছে। তাকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও সে যখন না শোনে, আমরা আজকে বিডিও স্যারের এখানে ধর্নায় বসেছি। বিডিও স্যার যতক্ষণ না এই প্রতীক গুপ্তর বিরুদ্ধে এফআইআর করে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদেরকে করে দেবে, আমরা এইখানে সারা দিন রাত ধর্নায় বসে থাকব। এবং এই প্রতীক গুপ্ত যত টাকা চুরি করেছে তাকে পঞ্চায়েতের ওন ফান্ডে সেটা ফিরিয়ে দিতে হবে। আমরা বিজেপি পঞ্চায়েত গঠন করার সময় আমরা কথা দিয়েছিলাম চোর মুক্ত পঞ্চায়েত করব। আমরা সেই চোর মুক্ত পঞ্চায়েতের প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেই প্রতিজ্ঞা পালন করছি এবং করেই চলব। বিজেপি কখনো চোরদের সঙ্গ দেবে না, কাউকে পঞ্চায়েতে বসে চুরি করতেও দেবে না। টাউনশিপ পঞ্চায়েতের প্রধান কোনো অভিযোগ জানিয়েছেন আপনার কাছে? হ্যাঁ, একটু আগে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আর কয়েকজন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমার কাছে এসেছিলেন। ওখানে যে ট্যাক্স কালেক্টর আছে প্রতীক গুপ্ত, ওনার নামে স্পেসিফিক একটা কমপ্লেন আমার কাছে লিখিত করলেন এবং সেটা আমি ইমিডিয়েট পুলিশের কাছে হস্তান্তর করলাম ব্যবস্থা নেওয়ার জন্য।